বাচ্চা যে জায়গাটা ফাঁকা ওই জায়গায় হাত দেয়, দিতে পারে। ধরো মহিলাদের শাড়ি পরে মহিলা পেটে হাত দিতে পারে। ধরো বাচ্চারা মহিলার বসে আছে, বাচ্চা তো মার সাথে থাকবে, আরেক আন্টি আসছে, আন্টি পেটে হাতে দিতেছে, গলা হাঁটাতেছে, বুঝতে পারছি, মুখে হাত দিচ্ছে, মহিলাদের ব্রেস্টে হাত দিচ্ছে বাচ্চা, একটা অড সিচুয়েশন না, করতে পারে এরকম বাচ্চা। এটা হলো হাইপার কি বলুন, ফিলিংস নিচ্ছে, সিকিং বিহেভিয়ার। বাচ্চা সফট ফিলিং নিচ্ছে, পেটের সফট জায়গাতে বাচ্চা ফিলিংস নিচ্ছে, বুঝতে পারছি। তাহলে তার ম্যানেজমেন্ট হচ্ছে বাচ্চাকে সফট বল, যেমন আমাদের যে 5 বল আছে না, বাচ্চাকে 5 বল দিয়ে বাচ্চাকে বারবার কি করতে হবে, চাপতে দিতে হবে। সেই সাথে আমাদের কি করতে হবে, এমএফআর করতে হবে। সেই সাথে আমাদের জয়েন্ট কম্প্রেশন দিতে হবে। আর বাচ্চাকে একটা আইন করে ফেলতে হবে, ঘরোয়া পরিবেশে কোনোভাবে কারো গায়ে টাচ করা যাবে না। বাচ্চার বাবা মা ভাই বোন সবাই মিলে বা মানে পরিবারে একটা আইন করতে হবে যে কোনোভাবে কারো গায়ে কেউ হাত দিতে পারবে না, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে ম্যানেজমেন্ট। হাইপার সেক্সিবিলিটি, যেটা বাচ্চার, যে বাচ্চা নুনুদরে বারবার নাড়তে পারে, ওয়ালে ঘষতে পারে, বাচ্চা বালিশে ঘষতে পারে, যেটা বললাম আমরা, যেটা বাচ্চার এই প্রবলেমের অ্যামিগডালা প্রবলেমের জন্য হচ্ছে। তাহলে তার ট্রিটমেন্ট হচ্ছে বাচ্চা মামা বলতে হবে যে বাচ্চারে প্যাম্পাস পরানোর জন্য, এবং বাচ্চাকে টাইট আন্ডার প্যান্ট পরানোর জন্য। বাচ্চা প্যাম্পাসে যখন খসখসে হবে, প্যাম্পাস তো খসখস, তখন নুনের মধ্যে খসখস জায়গাটা থাকলে ওর ওই উদ্দীপনা কমে যাবে। এই কয়টা নিজে নিজে কথা বলে খালি, হ্যাঁ, যেমন ধরো কোনো একটা জিঙ্গাল সারাক্ষণ বাচ্চা বলতে আছে, বুঝছো। যেমন ধরো তোমার ডরিমনের কোনো একটা বক্তব্য বাচ্চা খালি বলতেই আছে, কোনো একটা আশেপাশে কোনো একটা অ্যাডভার্টাইজের কম বলতেছে, অথবা করতে আছে সারাক্ষণ। তাহলে এই যে আর নিজের সাথে নিজে খালি কথা বলতেছে, তাহলে এই শব্দগুলো, বাচ্চাটা হলো শব্দ সিকিং বিহেভিয়ার, শব্দ চায় সে, এই জন্য সে নিজে শব্দ করতেছে। অথবা এমন করতে পারে যে সে নিজে শব্দ করতেছে না, কিন্তু বাইরের শব্দ করতেছে। ধরো বাঁশি, চামচ বারবার ফেলে দিচ্ছে, চামচ ফেলার পর চামচের যে শব্দ সে তার ব্রেনে চামচের শব্দ সে নিতে চাচ্ছে, বুঝতে পারছি। আবার ধরো কোনো একটা সব খেলনা নিয়ে খেলে এরকম বাজাইছে, শুধু শুধু বাজাইতেছে, ওয়ালে বারবার খেলে লাঠিতে বাড়ি দিচ্ছে, তাহলে বুঝতে হবে এই জিনিসগুলো তার কি আছে, সিকিং বিহেভিয়ার আছে, শব্দের বিহেভিয়ার আছে। তাহলে এই জিনিসগুলি যখন আমাদের হবে, তখন আমাদের যেটা করতে হবে, বাচ্চাকে তার কানে একটি ভ্যাকুয়াম তৈরি করতে হবে। বিবার করতে হবে। সেই সাথে আমাদের এমএফআর থাকবে, এমএফআর এবং জয়েন্ট কম্প্রেশন ফরস, এই দুইটা থাকবেই। এমএফআর এবং জয়েন্ট কম্প্রেশন থাকবেই, এটা স্টিমুলেশন কমে যাবে অনেক বেশি। সব 2 হাত 2 পা, 2 হাত 2 পায়ে আমরা এটা দিব। এরপরে বাচ্চাকে ধরো যখনই বাচ্চা শব্দ করবে, তখনই বাচ্চাকে তোমার হাইফাই দিতে বলতে হবে 10 বার। বাচ্চার 2 হাত দিয়ে এরকম করে ধরো, হাতে হাত মিলে 10 বার, 1 2 3 4 5 10 বার করতে হবে, যাতে বাচ্চা ডিস্ট্রাক্ট হয়। ওই যে যেই শব্দগুলি বলতেছে তার নিজের মনে, ওই জায়গা থেকে কী করতে হবে, সরে আসতে হবে। এরপরে বাচ্চাকে নিজের বাবা মা বা ভাই বোনের কোনো একটি শব্দ মোবাইলে, মানে কোনো একটা কবিতা হইতে পারে, কোনো একটা বক্তব্য রেকর্ড করতে হবে, ওইটা শোনাইতে হবে হাই স্পিডে। তাহলে হবে কি, ওর নিজের মনে যে ভুবনে যে শব্দগুলি সে করতো সেটা কমে যাবে, সে তখন আমাদের কন্ট্রোল হবে। আমি কালকে বলছি না, 2টা ব্যাপার দাঁড়াবে। আমি হয়তো আমি আমার মতো করে, বাচ্চা আমার মতো করে আমি খেলবো, অথবা আমার মতো করে বাচ্চাটা খেলাবো। তাহলে আমার মতো করে যখন খেলাবো, তখন বাচ্চা তার নিজের মনে ভুবন থেকে যে করতো, সেটা অনেকটা কি হবে, কন্ট্রোলে চলে আসবে, বুঝতে পারছি। তাহলে আমরা যদি এই জিনিসগুলো অনেকটাই কমায় নিয়ে আসতে পারি, এই যদি বারবার যদি করি, তাহলে এটা এই কয়েকটা প্র্যাকটিস যদি আমরা রেগুলার করি, বাচ্চার বাবা মারা আমরা পরামর্শ দিই, তাহলে অনেক ক্ষেত্রে এটা আমাদের কি হবে, কমে আসবে।